সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ করেছে এটা রিয়েলি এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না। তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি, প্রচুর SMS পাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নর্মালি কালকে ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসাটা খুব লেস চান্সেস থাকে আর কি। তো আল্লাহর মতো ওখান থেকে চলে আসছে। আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ডিড ভেরি গুড জব, এক্সট্রাঅর্ডিনারি। তারপরে বিকেএসপিতেও ফ্যাসিলিটিস ভালো ছিল। তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে। তো ডাক্তারের সাথেও আলাপ হয়েছে। তো আল্লাহর মতে ও যদি আরও 2-3 দিন এইভাবে থাকে, এখন যে কন্ডিশনে আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। এবং দেশের বাইরে নেওয়ার কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি। ওই সময় কেমন আছে? হ্যাঁ, খুব ভালো আছে, নর্মাল আছে। ওর ফ্যামিলির সাথে, ওর বউর সাথে কথা হয়েছে। আকরাম ভাই, ওই সময়টাতে যখন আপনি প্রথম জানতে পেরেছেন, আসলে আপনার অবস্থা কী ছিল? পারিবারিকভাবে আপনাদের আসার জন্য কতটা চাপের ছিল, মানসিক অবস্থা যদি জানতে চাই। সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। সত্যি কথা বলতে কি, শুনে আমাকে যে বলা হলো যে ওর ইজ নো মোর আর কি। সো এটা কল্পনা করতে পারিনি, যে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন। আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই, যে উনি, আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে, তেন ও সারভাইভ করার সম্ভাবনা আছে।